नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन सुस्थ आछेन। आमार चैनेले सबाइके स्वागत जानाई। चिंगड़ी माछ तो सबारই खूब पछंदेर और এই মাছ দিয়ে বিভিন্ন রকমের পদও আপনারা রান্না করেছেন। তাই চলুন আজ বানিয়ে নেওয়া যাক নতুনত্ব এক রেসিপি, গন্ধরাজ চিংড়ি। গরম ভাতের পাশে এই পদ থাকলে একটু তো ভাত বেশি লাগবেই। চলুন তাহলে ভিডিও স্কিপ না করে দেখে নেওয়া যাক সুন্দর এই গন্ধরাজ চিংড়ি। प्रथमत गंधराज चिंगड़ी बानानोर जन्य प्रथम जे उपकरणटी लागे ता हलो चिंगड़ी माछ। देखुन एखाने आमी 4टी बड़ो साइजेर चिंगड़ी माछ नियेछि। एइगुलो जले धुए भालो करे ओपरेर खोलागुलो छाड़िए नियेछि। एरपर दिए दिচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ গন্ধরাজ লেবুর রস। এরপর ম্যারিনেট করে রেখে দেব 5 মিনিটের জন্য। অপরদিকে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে আমরা এক এক করে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এপিট ওপিট ভালো করে ফ্রাই করে নিয়েছি। এরপর একটি পাত্রে তুলে রাখলাম। দেখুন মাছের সাইজগুলো দেখুন ভীষণই সুন্দর। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ, দিচ্ছি 2টো এলাচ আর দারচিনি। অল্প কিছুক্ষণের জন্য নাড়িয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো পেঁয়াজ পেস্ট। পেঁয়াজ কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। দেখুন 1 মিনিটের মতো পেঁয়াজ কষানোর পর আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর 1 চামচ রসুন পেস্ট। যতটা পারবেন এই গরমের দিনে কম মশলার রান্না করবেন, দেখবেন খেতেও সুস্বাদু লাগে আর শরীরও ভালো থাকে। আবারও 2 মিনিটের জন্য কষিয়ে নেওয়ার পর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা একটা নারকেল ভেঙে রেখেছিলাম, ওই নারকেলের জলটা আমি দিয়ে দিলাম। দেখুন নারকেলের জল দিয়ে আবারও 5 মিনিটের জন্য কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। খুবই কম সময়ের মধ্যে অত্যন্ত সুস্বাদু এক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিশ্বাস করুন এই রেসিপি এই প্রসেসে একবার বানিয়ে ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু অপূর্ব লাগে। এরপর মশলাগুলো চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে একটা নারকেল ভেঙেছিলাম, নারকেলের এক অংশ কোরানো নারকেল নিয়েছি। নারকেল কোরানোটা ভালো করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে তার দুধটা ভালো করে বের করে আমি এখানে 1 বাটি দুধ এই চিংড়ির মালাইকারির মধ্যে অ্যাড করলাম। এখানে আমি অল্প কিছুটা চিনি অ্যাড করলাম। পারলে আপনারা গন্ধরাজ লেবুর জেস্টটাও দিতে পারেন, আমি এখানে ব্যবহার করিনি। আমি এখানে 2টো পাতা ব্যবহার করেছি। এই পাতাগুলো দিয়ে দেওয়ার পর ঢাকনা লাগিয়ে দেবেন। যেহেতু পাতার একটা সুন্দর স্মেল হয়, ওইটা যাতে চলে না যায়, তাই কিছুক্ষণের জন্য ঢাকনা লাগিয়ে রেখে দেবেন। লাস্ট আমি অ্যাড করলাম 3টে কাঁচা লঙ্কা। এরপরেই 5 মিনিটের জন্য ফুটিয়ে নিয়ে রেডি আপনাদের সুস্বাদু স্বাদে অতুলনীয় গন্ধরাজ চিংড়ি। চলুন তাহলে পরিবেশনের পালায় আসা যাক। আমি একটি পাত্রে সুন্দর করে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন গ্রেভির থিকনেসটা কিন্তু ভীষণই সুন্দর এসেছে আর খেতেও সত্যি বলছি বন্ধুরা অপূর্ব হয়েছে। এখানে আমি পাতা আর লেবুগুলো দিয়ে গার্নিশ করে দিচ্ছি। আপনারা চাইলে গরমের দিনে এই রকম চিংড়ি মাছের সাইজ হলে অবশ্যই এই রেসিপি একবার হলেও ট্রাই করতে পারেন, দেখবেন খুব কম সময়ের মধ্যে ভীষণই সুস্বাদু এক রেসিপি আপনার তৎক্ষণাৎ তৈরি হয়ে যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক সুন্দর এই গার্নিশিং। এই গার্নিশিং আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর রেসিপি ট্রাই করলে রেসিপি কেমন হয়েছে তা কমেন্টের সাহায্যে অবশ্যই বলবেন। সম্পূর্ণ রেসিপি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নতুন আপডেটের জন্য অপেক্ষায় থাকবেন।
এই রেসিপি কিন্তু গরম ভাতে চুড়ি মেলা ভার। চলুন তাহলে, অনেক রকম তো চিংড়ি মাছের রেসিপি ট্রাই করেছেন, এই রেসিপি একবার অবশ্যই ট্রাই করবেন। আজ রইল এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আপাতত টাটা।